আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় তাকদির ইসলামিক টিভি শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের এই গল্পে আপনাদের সাথে আছি আমি ইফতেশাম চৌধুরী। ভিডিও এডিট করেছেন JR জাহিদ এবং পরিবেশনে আছে তাকদির ইসলামিক টিভি। চলুন গল্পে ফিরি। আজ বারবার তার মায়াবী মুখটা ভেসে উঠছে চোখের সামনে। আগে তেমন হতো না, মনে হচ্ছে কিছু না হারিয়ে ফেলেছি। পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে গেল। খালাম্মা, খালাম্মা, মেয়েটা কই? দেখছি না যে। খালাম্মা থরথর করে কাঁপছে আর ভাবতেছে আজ বোধহয় তার শেষ রক্ষা হবে না। কি হলো খালাম্মা, চুপ করে আছেন কেন? বলো কোথায়? আসলে ও মনে হয় চলে গেছে। চলে গেছে মানে? ওকে এখানকার কিছু চিনে? তুমি এতদিন আছো, তুমি কি জানো এখান থেকে বের হওয়ার রাস্তা কোনটা? তাহলে 2 দিন এসে কেমনে বুঝবে এখান থেকে বের হওয়ার রাস্তা কোনটা? জঙ্গলে মানুষ খেকর আছে, হিংস্র পশু পাখি আছে। তোমার এইটুকু সেন্স হলেও থাকার দরকার ছিল। না জানি কোন বিপদ আছে। আমি আসলে ওকে বাঁচানোর জন্য এমনটা করেছিলাম। ও খুনি না, ওকে ফাঁসানো হয়েছে। যে মেয়ে রাত দিন জেগে সুযোগ পেয়েও পালিয়ে না যে আমাকে এই মৃত্যুর পথ থেকে ফিরিয়ে আনতে পারে, সে কখনো খুনি হতে পারে না বাবা। ছি, আমি এমন একটা মেয়েকে এত কষ্ট দিয়েছি। যে করে হোক ওকে আমাকে ফিরিয়ে আনতে হবে। খালাম্মা, ও কোন দিকে গেছে জানো? দক্ষিণ দিকে। ও মাই গড, ওইদিকে তো মানুষের খেকর রাজ্য। জানি না কি ভয়ঙ্কর পরিস্থিতিতে আছে মেয়েটা। গাড়ি নিয়ে ছুটলাম অজানা গন্তব্যে। এদিকে এতগুলো হাতি দেখে মাইশার পায়ে স্থির হয়ে গেল। ভয়ে আর সংশয় সেখানে দাঁড়িয়ে রইল। কিন্তু আশ্চর্য, হাতিগুলো তার কিছুই করল না। তাকে দেখে তার পাশ দিয়ে চলে গেল। মনে হচ্ছে যেন হাতিগুলো অদ্ভুত প্রাণী দেখতেছে এই গভীর জঙ্গলে। মাইশা হাঁপ ছেড়ে বাঁচল। কিছু দূর যাওয়ার পর অদ্ভুত কিছু গানের আওয়াজ শুনতে পেল। ভাবতে লাগলো, এই ভুতুরে জঙ্গলে যেখানে একটা মানুষও থাকার কথা না, সেখানে আবার বাজনার শব্দ। ব্যাপারটা তার কাছে খটকা লাগলো। মাইশা যেমন ভীতু, তেমন আবার সাহসী ও কৌতূহলী বটে। সে এগিয়ে গেল শব্দ যেদিক থেকে আসছে সেদিকে। তখন সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। সে সূর্য দেখে আসরের নামাজ তায়াম্মুম করে পড়ে নিল। তারপর 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চেয়ে এগিয়ে গেল শব্দ যেদিকে আসছে সেদিক থেকে। সামনে গিয়ে দেখে অনেক বড় একটা ফাঁদ। সেখানে চোখ পড়তে যা দেখলো তার জন্য সে প্রস্তুত ছিল না। অনেকগুলো অর্ধলঙ্গ মানুষ, যাদের পোশাক ছিল পাতার, একসাথে বাজনার তালে তালে নাচছে। তাদের সামনে একটা জীবন্ত মেয়ে যে পোশাক পরিতা ছিল তার মতো, তাকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। হঠাৎ করে তার হাতের ঠেলায় একটা পাথর উপর থেকে ফাঁদের মধ্যে বিকট আওয়াজে গড়িয়ে পড়ল। সাথে সাথে সবাই উপরের দিকে তাকালো এবং তার দিকে দৌড়ে আসলো একদল এবং তাকে ধরে নিয়ে একটা লোকের সামনে দাঁড় করালো। সবগুলো মানুষের মধ্যে একটা একমাত্র মানুষ যে কাপড়ে পোশাক পরিহিত, কিন্তু তাও অর্ধলঙ্গ, মাথায় তাজ। ইনি মনে হয় এ রাজ্যের মহারাজা। একটা লোক বলে উঠল, মকিরজো সিংপাক কপং তর পিংলা। এই ভাষার আগামাথা কিছুই বুঝলাম না। মনে হচ্ছে এরা কোনোদিন বাইরের জগতে যায়নি। ভাষার কি একটা অবস্থা। তখন রাজামশাইয়ের দিকে তাকিয়ে বলল, হু আর ইউ? আই এম এ বাংলাদেশি। ও, মুখ খোল। না, আমি খুলব না। তখন তিনি পাশের লোকদের কি বললেন জানি না, একজন এসে জোর করে মুখ খুলে ফেলল। মহারাজা হা করে কিছুক্ষণ তাকিয়ে থাকলো আমার দিকে। কিছুক্ষণ পর লোকদের বললেন, আঙ্কিং বানিশ হিকট্রি। আদেশ শুনে সবাই আমাকে যে মেয়েটার সাথে গাছে বেঁধে রেখেছিল তার পাশে গাছে বেঁধে রাখলো। মহারাজ তখন আমাকে বলল, শোনো মেয়ে, আমরা হচ্ছে মানুষ খেকো, মানুষকে জীবনযাপন করি। তুমি আমাদের আরেকটা খাদ্য। চুপচাপ কি হয়েছে দেখো আর নিজের পরিণতির কথা ভাবো বলে অট্টহাসি দিলেন। কিন্তু আপনারা এমনটা করেন কেন? মানুষ না খেয়ে তো পশু পাখিও খাইতে পারেন। শুধু শুধু এই মানুষগুলোকে কেন শিকার বানান? বলেছিস তো আমরা মানুষ খেকো, মৃত্যুর আগে আমরা সবার ইচ্ছা পূরণ করি। কিন্তু তোমার ইচ্ছাটা কি? নিজের পরিণতির কথা ভেবে ভয়ে চোখের পানি নাকের পানি এক হয়ে যাচ্ছে। জি, আমাকে মৃত্যুর আগ পর্যন্ত ওয়াক্ত মতো নামাজ পড়তে দিলে হবে। ওকে, তোমার ইচ্ছাটা পূরণ করা হবে বলে একটা সৈন্যকে ইংলিশে বললেন নামাজের সময় আমাকে মুক্তি দিতে, আর নামাজ শেষে আবার বন্দি করে রাখতে বলে চলে গেলেন। অন্ধকার নেমে আসলে সাথে সাথে ওই সৈন্যটা মুক্ত করে দিল নামাজ পড়ার জন্য। পানিও রাখা হয়েছে। উজু করে নামাজে দাঁড়িয়ে গেলাম ঘাসের উপর। নামাজে কান্নায় ভেঙে পড়লাম আল্লাহর দরবারে। সাহায্য চাইলাম আল্লাহর কাছে। নামাজ শেষে আবার একই জায়গায় বন্দি করে রাখা হলো। পাশের যে মেয়েটাকে বন্দি করে রাখা হয়েছে সে কৃষ্ণাঙ্গ, কান্না করতেছে খুব। মায়া হচ্ছিল তার জন্য। কিছুক্ষণ পর সবাই তাকে ঘিরে নাচ শুরু করলো। একপাশে দেখলাম অনেকগুলো কাঠ, সেগুলোতে আগুন জ্বালানো হয়েছে। অল্প কিছু সময় পর মেয়েটাকে বন্দি থেকে মুক্ত করে সেদিকে নিয়ে যাওয়া হলো। তার শরীর থেকে সব কাপড় খুলে নিল। আগুন যখন দাও দাও করে জ্বলতে শুরু করলো, মেয়েটিকে তখন পুরোপুরি উলঙ্গ করে আগুনে নিক্ষেপ করা হলো। সাথে সাথে ভেসে আসলো মেয়েটার ভয়ানক আত্মচিৎকার। মেয়েটাকে নিক্ষেপ করা হলো জ্বলন্ত অগ্নিকুণ্ডে, আর সাথে সাথে ভেসে আসলো মেয়েটার ভয়ানক সেই চিৎকার। মায়েশার চোখের সামনে সব হচ্ছে। ভয় আত্মা শুকিয়ে গেছে তার, আর নিজেকে বাঁচানোর সব আশা ছেড়ে দিল।
এখন আল্লাহ তার একমাত্র ভরসা। সবাই শরাব পান করছে আর তালে তালে নাচ গান করছে, আর শরাবের সাথে খাচ্ছে মেয়েটার পোড়া মাংস। এক একটা রাক্ষসের মতো গিলছে তাকে। চোখের সামনে নিজের পরিণতি দেখতে পেয়ে সে সেখানে অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফেরার পর সে নিজেকে একটা সুন্দর ঘরে আবিষ্কার করল। রুমের সব জিনিসপত্র চোখ বাঁধানো। কিছুক্ষণ পর সে লক্ষ্য করল মানুষ খুকিদের রাজা পাশে বসে তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। শোনো মেয়ে, আমি তোমাকে বাঁচাবো একটা শর্তে। কি শর্ত? জগতে তোমার মতো সুন্দরী মেয়ে আমি আর দেখিনি। আমি তোমাকে বিয়ে করতে চাই। হঠাৎ করে মধ্য মরুভূমিতে সে এক ফোঁটা জলের সন্ধান পেল। এই মানুষটা যেমন রহস্যজনক, এই রুমটাও রহস্য মনে হচ্ছে। এখান থেকে বের হওয়ার নিশ্চয়ই কোনো রাস্তা পেয়ে যাবে ইনশাল্লাহ। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? তবে এখান থেকে চলে যাবার কোনো শর্ত গ্রহণযোগ্য হবে না। জি, আমি বিয়ের আগে আপনার রুমে সারাদিন একা থাকতে চাই, কে যেন আমাকে ডিস্টার্ব না করে। কথাটা শোনার সাথে সাথে রাজার চোখের চিন্তার রেখা ফুটে উঠল। ভাবল, এই মেয়েটা কি কিছু বুঝে গেল নাকি? কিন্তু তুমি কেন থাকবে এখানে? আসলে আপনি জানেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। বন্দি অবস্থায় তো দেখেছেনই। আমি বিয়ের আগে সারাদিন আল্লাহর ইবাদত করতে চাই। ও এটাই? যা, ভয় পাইছিলাম। হ্যাঁ ঠিক আছে, তোমার সাথে কাউকে রেখে যাব? না না, আমার খুব ভয় করে ওদেরকে। দেখেননি সেন্সলেস হয়ে গিয়েছিলাম। আমি একা থাকতে চাই, আর কেউ যেন আমাকে না ডাকে। ডাকলে আমার ইবাদত নষ্ট হয়ে যাবে। ওকে, আমি তোমার শর্তে রাজি। আর আজ সন্ধ্যায় আমাদের বিয়ে হবে, মনে থাকে যেন। রাজা চলে যাওয়ার পর সে দরজা বন্ধ করে পুরো রুম দেখতে লাগলো। এমন মানুষ খেকুদের রুম এত সুন্দর হয় কেমন করে? আবার রাজা বলে কথা, না না, এসব দেখলে চলবে না। যত তাড়াতাড়ি সম্ভব রাস্তা খুঁড়তে হবে। তেমন করে 2 রাকাত নফল নামাজ পড়ে রাস্তার খোঁজ করা শুরু করলো। কিন্তু বড় রুমে রাস্তা কোনো দিকে বুঝতেও মুশকিল হয়ে গেল। নিশ্চয় কোনো গোপন সুড়ঙ্গ পথ আছে, আর সেটা আমাকে বের করতেই হবে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর রাস্তার সন্ধান পেল না। রুম ছোট একটা জানালা রয়েছে, কিন্তু লক করা। জানালার ফাঁকে তাকিয়ে দেখল সূর্যের ডুবোডুবি অবস্থা। একটু একটু অন্ধকার নেমে আসছে। হ্যাঁ আল্লাহ, এখন কি হবে? এ আল্লাহ, যদি এখান থেকে বেরোনোর আর সম্ভব না হয়, কিন্তু তুমি তো চাইলে সব অসম্ভবকে সম্ভব করে দিতে পারো। আল্লাহ রক্ষা করো মাবুদ এই জালিমদের থেকে। খাটের উপর বসে আল্লাহর উপর ভরসা করে হঠাৎ খেয়াল করলো ফ্লোরে অসংখ্য জাজিম বিছানো। তন্মধ্যে একটা সুন্দর জাজিম আছে। সেটা সেটটা তুলে নিল। খেয়াল করলো জাজিমের নিচে একটা দরজা। বিসমিল্লাহ বলে দরজার ধাক্কানোর সাথে সাথে সেটা খুলে গেল। দেখলো একটা গোপন সিঁড়িপথ যা অন্ধকারে তলিয়ে গেছে। এটা নিশ্চয়ই সেই পথ নিচে যাওয়ার জন্য। প্রস্তুত হওয়ার জন্য সেই রুমের দরজা ধাক্কানোর আওয়াজ শুনতে পেল। দরজার কাছে গিয়ে বলল, মহারাজা, আমরা এখন ইবাদত শেষ হয়নি, আর কিছুক্ষণ সময় লাগবে, প্লিজ ডিস্টার্ব করবেন না। তার আওয়াজ শুনে মহারাজা দীর্ঘশ্বাস ফেলল। রুমের মধ্যে আওয়াজ এতক্ষণ ধরে কোনো আওয়াজ না শুনে মনে করেছিল সে পালিয়ে গেছে। খুশি হয়ে সেখান থেকে প্রস্থান করে বিয়ের আয়োজন করতে লাগলো। মাইশা রুম থেকে একটা খঞ্জর আর টর্চ লাইট নিয়ে গোপন সিঁড়িপথে গমন করতে লাগলো। কিন্তু সে নামতে আছে, কিন্তু সিঁড়ি কোথাও ঠেকছে না। কিছুক্ষণ পর পা রাখার হদিস মিলল। লাইট দিয়ে দেখতেছে সিঁড়ির গোড়া থেকে অনেকগুলো আঁকা বাঁকা পথ বেরিয়ে গেছে। সে বিসমিল্লাহ বলে ডান দিকে সুড়ঙ্গ পথে হাঁটতে লাগলো। হঠাৎ কিছু মানুষের আওয়াজ শুনতে পেল, কিন্তু ভাষা বুঝল না। একটু কান খাড়া দিয়ে বুঝতে পারলো এখানে ইংরেজ মানুষও আছে। ইংরেজ মানুষটা মনে হয় কোনো উচ্চ পদস্থ সৈনিক হবে। হঠাৎ তার মুখে এমন একটা কথা শুনল যা শোনার জন্য সে প্রস্তুত ছিল না। ইংরেজ মানুষটা যা বলল তার বাংলা অনুবাদ হচ্ছে, শুনেছি মহারাজা আরও একটি সুন্দরী মেয়ে পেয়েছেন। আজ রাতে তাকে বিয়ে করতে চাচ্ছেন, আর অন্যান্য বারের মতো এবারও মেয়েটাকে একাই স্বীকার করবেন। আর আমরা খাই কৃষ্ণাঙ্গদের। এটা কিন্তু রাজা ঠিক করছেন না। তার কথা শুনে মাইশের গলা শুকিয়ে গেল। ইংরেজ লোকটা কাকে যেন ডেকে বলল, চলো ওইখান থেকে আরেকজনকে নিয়ে আসি, নাহলে রাজ্য সবে অভুক্ত থাকবে। 2 জন লোকজন অন্য রাস্তা নিল। মাইশাও তাদের পিছু পিছু গেল। যতই কাছে যাচ্ছে ততই মানুষের আর্তনাদ শুনতে পাচ্ছে। যে করে হোক তাদেরকে বাঁচাতেই হবে, কিন্তু কিভাবে? এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে তাতে সবকিছু গুলিয়ে যাচ্ছে। কি করবে মাথায় কিছু আসছে না। অন্ধকারে হাঁটতে হাঁটতে হঠাৎ পাথরের সাথে উষ্টায়া পড়ে গেল। অনেক জোর আওয়াজ হওয়ার কারণে সামনের লোক দুটি শুনতে পেল। তারা তাড়াতাড়ি পেছনে যেতে থাকলো। তাদের মনে হচ্ছিল কেউ তাদের ফলো করছে। এদিকে মাইশা তাদের পেছনে ফিরে আসতে দেখে ভয় পেয়ে গেল। তারা কিছু শুনতে পায়নি তো। সে তাড়াতাড়ি বড় একটা পাথরের পেছনে লুকিয়ে গেল। লোক দুটি কাউকে দেখতে না পেয়ে আবার আগের মতো হাঁটতে লাগলো গন্তব্যের উদ্দেশ্যে। মাইশাও তাদেরকে পিছু নিল। কিছুক্ষণ যাওয়ার পর তারা একটা রুমের মধ্যে ঢুকলো, যেখানে অসহায় মানুষদের বন্দি করে রাখা হয়েছে। কিছু কিছু মানুষকে জ্যান্ত অবস্থায় পেরেক মেরে আটকে রাখা হয়েছে। কাঠের সাথে আবার কাউকে শুলে ঝোলানো হয়েছে। কারো হাত কেটে নেওয়া হয়েছে, কারো পা কেটে নেওয়া হয়েছে। এগুলো সব ছেলে মানুষ, কিন্তু মেয়েদের কোথায় রাখা হলো? রুমের অন্য পাশে চোখ দেওয়ার সাথে সাথে দেখতে পেল এক ঝাঁক মেয়ে সংখ্যায় অগণিত। একটা লোহার অনেক বড় খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। সবাই কান্না করতেছে যেন একটা মৃত্যুপুরী।
এখন সব দেখে মনে হচ্ছে মানুষ শিকারের জন্য ওদের একটা স্পেশাল ফোর্স আছে। লোকটা তো মেয়েদের খাঁচার দিকে গেল, গিয়ে বাঁচতে লাগলো কোন মেয়েটাকে নিবে। দোকানে যেমন মানুষ কোনো জিনিস নেওয়ার সময় ভালোভাবে বেছে নেয়, এখানকার পরিস্থিতিটাও সেরকম। তার একটা মেয়েকে নিল সেখান থেকে। মেয়েটা গুনগুনিয়ে কাঁদছে, কিন্তু নর পিশাচগুলো যে মায়া দেওয়া নেই সেটা নেই জিনিসটা। তারপর ছেলেদের হাত কাটা এক একটাকে ধরে নিয়ে যাচ্ছে। তাদের বের হতে দেখে মাইশা তাড়াতাড়ি অন্ধকারে লুকিয়ে গেল। তারা তাকে পাশ করে যখন চলে যাচ্ছে তখন পিছন থেকে একটা লকের ঘরে খঞ্জর গেঁথে দিল। চিৎকার করার আগেই তার নিঃশ্বাস বেরিয়ে গেল। মাইশা শরীরে তখন রোবোটিক শক্তি, কোথা থেকে সেই শক্তি এলো সে নিজেও জানে না। অপরজন সঙ্গীকে পরিচিত দেখে তাদের ভাষে ডাকতে লাগলো। মানুষটিকে নিচের দিকে ঝুঁকার সাথে সাথে মাইশা সুযোগ হাতছাড়া করল না। তার উপরও খঞ্জর দিয়ে আঘাত আনলো এবং সাথে সাথে লোকটি মারা গেল। সে তাড়াতাড়ি হাত কাটা ছেলেটার মেয়েটাকে নিয়ে ওই রুম থেকে চলে গেল, যেখানে সবাইকে বন্দি করে রাখা হয়েছে। প্রথমে মেয়েদের খাঁচার দিকে গেল, ভাবতেছে কিভাবে তাদেরকে সেখান থেকে বের করানো যায়। অনেক ভারী তালা ঝুলানো, এটা যে আলগানোও মুশকিল। কি করি? আচ্ছা, আগে যদি ছেলেদের মুক্ত করে দিই তাহলেই তো তারা এটা সহজে ভাঙতে পারবে। তারপর সে ছেলেদের কাছে গেল আর সবার বান্ধন খুলে দিল। সেটা ভেবে অবাক হচ্ছে, ছেলেদের উপর টর্চার করা হয়েছে অনেক বেশি, আর বন্দি করে রাখা হয়নি লোহার মধ্যে। অন্যদিকে মেয়েদের বন্দি করে রাখা হয়েছে, কিন্তু টর্চার করা হয়নি। যাক, এত সব ভাবলে চলবে না, হাতে সময় কম। যাদেরকে পেরেক মেরে শুলে ঝুলানো হয়েছে তাদের অবস্থা খুবই খারাপ। পেরেকগুলোর খোলার সময় তার হাত কাঁপছিল, আর যাদের খোলা হচ্ছে সে না পারছে চিল্লাতে, অনেক কষ্ট করে সহ্য করতে হচ্ছে এসব। কিছুক্ষণের মধ্যে সে সব ছেলেদেরকে মুক্ত করে দিল। সেখানে সবাই এক দেশের না, বিভিন্ন দেশ থেকে এসেছে। এদের তুলে আনা হয়েছে। কে কারো ভাষা বুঝতেছে না, তাই সবাই ইংলিশে কথা বলা শুরু করলো। কে আপনি? আপনি কি কোনো স্বর্গীয় দূত আমাকে বাঁচাতে আসলেন? আরেকজন বলল, আপনি আমাদের এখান থেকে মুক্ত করতে আসছেন? আরেকজন বলল, আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় দান করুন। আরেকজন তার সিজদায় পড়ে গেল, নাউজুবিল্লাহ। সে তাড়াতাড়ি সরে গেল আর বলতে লাগলো, আমি কোনো স্বর্গীয় দূত নই, আমি একজন মুসলিমা, আপনাদের মতো সাধারণ মানুষ। আমি আপনাদের মতো ওইসব নর পিশাচদের কবলে পড়ে আজ এখানে। আর যদি পালানোর সুযোগটা না হতো তাহলে আজ রাতে তাদের খাবারে পরিণত হতাম। এখন একটাই চিন্তা, বাঁচতে হলে সবাইকে বাঁচাবো আমি। এটাই আমার ইসলামের শিক্ষা। আমার ইসলাম বলেছে আপনাদের বাঁচাতে। একজন বলল, আপনাদের ইসলাম কেমন আমাদের একটু বলবেন? আচ্ছা, যাওয়ার পথে বলবো সবাইকে। এখন আমাদের হাতে বেশি সময় নেই, যত দ্রুত সম্ভব এখান থেকে পালাতে হবে, নাহলে সবাই ওদের খাদ্যই পরিণত হবে। ছেলেরা সবাই মিলে অনেক চেষ্টার পর তালাটা ভাঙল। মেয়েরা সবাই কান্না করে দিল। এটা তাদের দুঃখের কান্না না, এটা তাদের খুশির কান্না। সবাই অনেক কৃতজ্ঞতা জানালো মাইশাকে। মাইশা বলল, এখনো খুশি হলে চলবে না, মৃত্যু এখন আমাদের নাগালে। তো এখন কি করবো আমরা? কিভাবে বের হবে এখান থেকে? একজন বলল। মাইশা বলল, কেউ কি জানো এখান থেকে বের হবার রাস্তা কি? একজন মধ্যবয়সী মহিলা বলল, আমি জানি মা, এখান থেকে ফটক পর্যন্ত বের হবার পথ, কিন্তু তারপর জানি না। কিন্তু আমি যে চোখে দেখতে পাই না, এরা যে আমার চোখ নিয়ে ফেলেছে, বলে কান্না করতে লাগলো। মাইশা কিছুটা ভেবে বলল, আচ্ছা খালামণি, তুমি কি দিক নির্দেশনা করে দিতে পারবে? পারবো সেটা। তাহলে চলো, তুমি শুধু কোন দিক থেকে কোন দিকে যেতে হবে সেটা বলে দাও, আমরা পথ দেখে যাচ্ছি। তারপর মহিলা পথ বলতে লাগলো। মাইশা তাকে নিয়ে হাঁটছে আর বাকিরা তাদের পেছনে পেছনে। প্রায় অনেক পথ আসার পর তারা চৌরাস্তার সামনে আসলো। এটাই পার করতে পারলেই এই মানুষ খেকোর রাজ্য থেকে বেরিয়ে আসতে পারবে। সেখানে অসংখ্য ঘোড়া বাঁধা আছে, একটা লোক সেগুলো দেখাশোনা করছে। মাইশা সবাইকে লুকিয়ে যেতে বলল। তারপর সে লুকিয়ে লুকিয়ে লোকটার পেছনে চলে গেল। কিছু আওয়াজ শুনতে পেল, লোকটার সামনের দিকে তাকালো। সাথে সাথে মাইশা তার বুকে খঞ্জর বিদ করে দিল, আর লোকটা সেখানে মারা গেল। তারপর সবাই মিলে ঘোড়ায় সাওয়ার করলো। কিন্তু চার রাস্তার ভেতর দিয়ে যে কোন দিকে যাবে সেটাই মনে পড়ছে না মহিলার। রাস্তা যদি ভুল হয়ে যায় তাহলে সোজা মানুষ খেকোর রাজ্যে আবার পৌঁছে যাবে। সবাই আবার চিন্তায় পড়ে গেল। এদিকে মহারাজ এতবার দরজা ধাক্কানোর পরও যখন কোনো সারা শব্দ পেল না, তখন সংশয়ে পড়ে গেল। তারপর কিছু না ভেবে তৎক্ষণাৎ দরজা ভেঙে ফেলল। ভেতরে গিয়ে তার মাথায় বাজ পড়ল। সাথে সাথে তার স্পেশাল ফোর্স ডেকে পাঠালো। তারপর 400 জন আরোহী নিয়ে গোপন পথে অগ্রসর হতে লাগলো। কিছুক্ষণ পর রুমে গিয়ে দেখলো সেখানে একটা বন্দিও নাই। তা দেখে মহারাজ ঘোড়ায় আহরণ করে ফটক দরজা দিয়ে যাওয়া শুরু করলেন 400 জন সৈন্য নিয়ে। এদিকে মাইশা সহ সবাই ভাবতে লাগলো কি করা যায়। মাইশা বলে, এই মুহূর্তে আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নেই, সবাই আল্লাহকে ডাকো। কিন্তু হাতে গোনা কয়েকজন ছাড়া সবাই বিধর্মী। বিধর্মীরা বলল, এতদিন আমরা ঈশ্বরকে ডেকেছিলাম, আমাদের সবগুলো ঈশ্বরকে ডেকেছি, কিন্তু ঈশ্বরগুলো আমাদের ডাকে সাড়া দেয়নি। উপরন্তু আমাদের পরিবারের অনেককে তাদের খাবার পরিণত করেছে। তারপর থেকে ঈশ্বরগুলোর উপর বিশ্বাস হারিয়ে ফেলি। কিছুদিন পর এক মুসলিম ভাই আসলো আমাদের বন্দি ঘরে। দেখতাম সবসময় নামাজ পড়তেছে, সারারাত নামাজ পড়ে। এত টর্চারের পরও একটুও ক্লান্তিকর চিহ্ন নাই তার মুখে। সবসময় আল্লাহর কাছে দোয়া চাইতো এখান থেকে যেন সবাইকে নিয়ে মুক্তি হতে পারে। কিছুদিন পর ছেলেটাকে নিয়ে যাওয়া হয় খাওয়ার জন্য, কিন্তু পরে শুনতে পারি ছেলেটা কোথাও উধাও হয়ে গেছে।
আর খুঁজে পায়নি তাকে কেউ। তখন থেকে আমাদের উপরে টর্চারের পরিমাণ আরও বেড়ে গেল। আমাদের মনে একটাই বিশ্বাস জন্মেছে যে পৃথিবীতে ইসলাম ছাড়া আর কোনো সত্য ধর্ম নাই, কিন্তু এই ধর্মে শুধু আল্লাহকে জানি আর কিছু জানি না। তাই সবাই শুধু আল্লাহকেই ডাকতে থাকি। আজ তাই আল্লাহ আমাদের সাহায্য করেছে। আমরা সবাই মুসলমান হতে চাই। আমাদের সবাইকে মুসলমান বানিয়ে দাও। মায়েশা হাতে সবাই মুসলমান হয়ে গেল। তারা ছিল 40 জনের বেশি। বাকি 7 জন আগে থেকেই মুসলিম ছিল। মায়েশা খুশিতে কান্না করে দিল। এই যে তার তৃপ্তির কান্না। 2 রাকাত নামাজ পড়ে দোয়া চাইল আল্লাহর কাছে। হঠাৎ সবাই অসংখ্য ঘোড়ার পায়ের আওয়াজ শুনতে পেল। বিপদ যে ঘনিয়ে আসছে বুঝতে বেগ পেতে হলো না তাদের। মায়েশা বলল, সবাই ঘোড়ার পিঠে চড়ে বসো আর আমাকে ফলো করো। মায়েশা বিসমিল্লাহ করে একটা পথে নামলো আর সবাই তার পেছন পেছন ঘোড়া ছুটিয়ে এগুতে লাগলো। মায়েশা ঘোড়া ছুটে যেতে লাগলো আর বাকিরা তার পেছন পেছন। যেতে যেতে সন্ধ্যা হয়ে আসছে, কিন্তু পথ আর শেষ হয় না। পেছনে ওইসব নর পিশাচদের দল, তারা আছে শত শত। আর মায়েশার অল্প সংখ্যক, তাই একটুও বিরতি নিল না। চাঁদনি রাতে চলতে লাগলো। সবাই চাঁদের আলোতে। এত সব কিছুর মধ্যেও মায়েশার পর্দার কথা ভুলে যায়নি। মেয়েদেরকে সবসময় নিজের সাথে সাথে রাখছে, কারণ নারী পুরুষ একসাথে থাকলে যে কোনো সময় ফিতনা সৃষ্টি হতে পারে। এদিকে মুহাম্মদের সাথে ঘটে যাচ্ছে আরেক ঘটনা। সে মানুষ খেকোর রাজ্যটা চিনে। এই জঙ্গলের সবকিছু তার জানা আছে। মানুষ খেকোর রাজ্যে পৌঁছানোর জন্য একমাত্র ফটক দরজা ছাড়া বাকি সবকিছু সব দিকে যাওয়ার বিপজ্জনক। তাই সে ফটক দরজা যেদিকে সেদিকে যেতে লাগলো। ফটক দরজায় পৌঁছাতেই সন্ধ্যা হয়ে গিয়েছিল। সে দেখতে পেল দানবের আকৃতির 2টা মানুষ পাহারা দিচ্ছে। অন্ধকারে কি করা যায় তা ভাবতে লাগলো, কারণ এদের যদি ধরা দেয় জ্যান্ত খেয়ে ফেলবে। অনেক ভাবনা চিন্তার পর একটা উপায় খুঁজে পেল। এদের মেরে ফেলতে হবে, এটা ছাড়া আর কোনো উপায় নেই সেখানে ঢোকার। কিন্তু এত বড় দানব দুটোর সাথে লড়াই করা অসম্ভব। তাহলে তো আর আশাটাই বোকামি হলো। না, রাত পর্যন্ত দেখি কি করা যায়। অনেক গভীর রাত, জঙ্গল থেকে ভেসে আসছে ভয়ঙ্কর শব্দ। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। কখন যে ঘুমিয়ে গেছে নিজেও জানে না। দ্রুত সে ফটকের দিকে তাকালো, দেখলো দানব দুটো নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এটাই মহেন্দ্রক্ষণ। এই সুযোগ হারালে আর সে এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। সে পা টিপে টিপে গাড়ির কাছে গেল আর পিস্তলটা নিয়ে সতর্কতার সাথে তাদের নিকট পৌঁছালো এবং সহজেই ঘুমন্ত দানব দুটোকে মেরে ফেলল। তারপর তাদের কাছ থেকে চাবি নিয়ে ভাবতে লাগলো এখন দরজাটি খুলবে কি খুলবে না। হঠাৎ দেখতে পেল দরজাটা অনেক জোরে ধাক্কানো হচ্ছে। এত বড় ইস্পাতের দরজা 10-12 জন ধাক্কালেও নড়ার কথা না। মনে হচ্ছে অসংখ্য মানুষ একসাথে ধাক্কাচ্ছে। এসব ভয় পেয়ে গেল। তাহলে কি কেউ জেনে গেল যে আমি এদের মেরে ফেলেছি? তার মানে ওরা দলবল নিয়ে আসছে আমাকে মারার জন্য। বাস্তলে এখান থেকে এই মুহূর্তে পালাতে হবে। কিন্তু মায়েশাকে ছাড়া তো আমি ফিরবো না। কি করবে এখন? সে কখনো ভীতু না, কিন্তু এখন তার ভয়ে হাত পা কাঁপছে। তারপরও সাহস করে এগিয়ে গেল। দরজার কাছে কান দিয়ে শুনতে থাকলো ভিতরে কি হচ্ছে। ভেতরের অনেক মানুষ একসাথে আর্তনাদের আওয়াজ ভেসে আসছে। সে ভাবতে লাগলো তার মানে কেউ কেউ পালানোর রাস্তা খুঁজে পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছে। সে নির্দ্বিধায় চাবি নিয়ে দরজা খুলে দিল। তখন মায়েশাদের সাথে ঘটে যাচ্ছে আরেক ঘটনা। অনেক অতিক্রম করার পর মনে হচ্ছিল মানুষ খেকোর রাজ্যে পৌঁছে যাচ্ছে, কারণ রাস্তা শেষ হচ্ছিল। আবার আল্লাহর উপর ভরসা করে চাঁদনি রাতের আলোতে এগিয়ে যেতে লাগলো। মধ্যরাতে তারা দূর থেকে ফটক দরজা দেখতে পেল, আর ফটক দরজার 2 পাশে 2টা দানবাকৃতির মানুষকে ঘুমাতে দেখল। চাঁদের আলোতে সবকিছু স্পষ্টই দেখা যাচ্ছে। মায়েশা সেখান থেকে থেমে গেল, কারণ ঘোড়া ছুটিয়ে সেখানে গেলে তার জেগে যাবে, আর তাদের সাথে লড়াই করতে করতে মানুষ খেকোরা চলে আসবে, আর তখন কাউকে বাঁচানো সম্ভব না। তাই মায়েশা অনেকটা দূরে থামল, আর সে থামার সাথে সাথেই বাকিরাও থেমে গেল। মায়েশা ইংলিশে কথা বলে তাদেরকে সাবধান করে দিল। সবাই ঘোড়া থেকে নেমে হরিণের মতো হাঁটছে, যাতে পশু পাখিও টের না পায়। মায়েশা খঞ্জরটা একটা ছেলেকে দিল, সাথে আরো কয়েকজন ছেলে মানুষকে পাঠালো, আর সতর্ক করে দিল যেন ঘুমন্ত অবস্থায় যাওয়ার সাথে সাথে অস্ত্র চালায়। এছাড়া আর কোনো উপায় নাই। মায়েশাও তাদের সাথে লড়াই শক্তি নাই, কারণ সে মেয়ে মানুষ, আর লোক 2টো দানবাকৃতির। তাদের সাথে লড়াইয়ের একটা মেয়ের পক্ষে সম্ভব না। যদিও তারা ঘুমন্ত, তারপরও সাহস হচ্ছিল না আর। যেসব লোককে পাঠালো তারা সফলভাবে দানব দুটোকে হত্যা করল। সবাই ফটকের কাছে পৌঁছে গেল আর চাবি দিয়ে তালা খুলে ফেলল। সবাই বাঁচতে পারবে এটা ভেবে খুশিতে আত্মহারা। কিন্তু ফটকের বাইরে থেকেও বরিশপাতের তালা ঝুলানো, সেটা খেয়াল করেনি। যখন দরজা খুলতে যাবে তখন দেখতে পেল বাইরে থেকেও তালা দেয়া আছে। এবার কি হবে? তাদের শেষ বাঁচা যে হলো না। সবাই অনেক চেষ্টা করতেছে খোলার জন্য। ওইদিকে হঠাৎ তারা শত শত ঘোড়ার প্রতিধ্বনি শুনতে পেল। সবাই বাঁচার আশা হারিয়ে কান্না করতে লাগলো। এই যে গগনবিরাদী আর্তনাদ, এই আর্তনাদটাই মুহাম্মদের কানে পৌঁছালো। সে তাড়াতাড়ি দেরি না করে ফটকের দরজা খুলে দিল। দরজা খুলে দেখলো অনেক মানুষ কান্নাকাটি করতেছে। সেখানে সে মায়েশাকেও দেখতে পেল। মায়েশা যদিও পর্দাবৃত, তারপরও তাকে চিনতে বেগ পেতে হলো না। আরও দেখলো অনেক দূর ধূলিঝড় উড়িয়ে কারা যেন আসতেছে। মায়েশা অবাক, ভাবল এটা স্বপ্ন না তো, কিন্তু এটা তো স্বপ্ন না।
পরক্ষণে ফটক দরজা খোলা দেখল, তার মানে ইনি আমাদের বাঁচাতে আসছেন। সে তাড়াতাড়ি শুকরানা সিজদা দিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, ফটক দরজা খোলা হয়েছে, প্লিজ তাড়াতাড়ি আসুন সবাই। এতক্ষণ দুশ্চিন্তায় কেউ সেদিকে খেয়ালও করেনি। তাড়াতাড়ি সবাই বের হতে লাগলো। ওইদিকে মহারাজাও এসে গেছে। এখন তাদের স্পষ্ট দেখা যায় শত শত সৈন্য নিয়ে আসছে, যাদের পা ভাঙা তাদের মোহাম্মদ সহ আর অনেকেই ধরে নিয়ে যাচ্ছে বাইরে। ফলে দেরি হয়ে যাচ্ছে। সবাইকে বের করে দেওয়ার পর মাইশা আর মোহাম্মদ ফটক দরজা বন্ধ করা শুরু করলো। এদিকে মানুষ খেকোর সৈন্যদলগুলো সব দৌড়ে আসছে ফটক দরজার সামনে, কিন্তু তারা আসার কয়েক সেকেন্ডের আগেই ফটক দরজা তালাবদ্ধ করে দিল মোহাম্মদ। আর মানুষ খেকোরা বন্ধ দরজার উপর ঝাঁপিয়ে পড়ল। শেষমেশ মাইশাই জয়ী হলো। ভেতর থেকে মহারাজের ক্ষুব্ধ আওয়াজ, এটা ঠিক করল না মেয়ে। মাইশা এটা শুনে কিছু বলল না, প্রত্যুত্তরে মুচকে আসলো, যেন নেকাবের মধ্য থেকেই দেখা গেল না। হঠাৎ তার চোখ গেল মোহাম্মদের দিকে। চোখে চোখ পড়ার সাথে সাথে মোহাম্মদ একটা মুচকে আসলো। সাথে সাথে মাইশার চোখ নামিয়ে নিল। এই হাসির রহস্যটা কি মাইশা জানা নেই। মাইশা বুঝতে পারছে না ইনি হঠাৎ এত ভালো কেমনে হলো। মোহাম্মদ অবাক হয়ে যাচ্ছে এটা ভেবে যে পিচ্ছে একটা মেয়ে এতগুলো মেয়ের জীবন বাঁচালো কেমনে। আর এদিকে মাইশা ভাবছে শেষ বাঁচা মনে হয় আর বাঁচা হলো না, আজই মনে হয় আমার জীবনের শেষ দিন। মনে মনে পড়তেছে হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ওয়া নিমান নাসির। সে সবার দিকে তাকালো। সবাই তার দিকে ভালো লাগার দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখে কৃতজ্ঞতার পানি। সবাই কিভাবে যে কৃতজ্ঞতা প্রকাশ করবে তার ভাষা খুঁজে পাচ্ছে না। সে সবার উদ্দেশ্যে ইংলিশে ইসলামের তাৎপর্য তুলে ধরল। ইসলামের গুরুত্ব, মহত্ব, ইসলাম যে একমাত্র ধর্ম, ইসলাম যে একমাত্র শান্তির পথ, তা এত সুন্দর করে তুলে ধরল যে মুসলিমদের চোখে অনবরত পানি ঝরছে। তারা বলতে লাগলো, কেন যে আগে এই ধর্ম সম্পর্কে জানতাম না, এটা যে সুমহান শান্তির পথ। মোহাম্মদ তাকিয়ে আছে। এত সুন্দর ঝিনঝিন সুরের ঝংকার সে আগে কখনো শুনেনি।